গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্যাণী আর আপনারা সবাই দেখছেন কল্যাণী লাইফস্টাইল ব্লগ। সো দেখুন, আমি চলে এসেছি আপনাদের জন্য নিয়ে এর সেকেন্ড পার্টটা, এটা যেহেতু অনেক বড় হচ্ছিল সেই জন্য সেই পার্টে আমি দিতে পারিনি। সো যাই হোক, এখানে আমি রেস্ট পার্টটা দিচ্ছি আজকের দিনে আমরা যা যা করেছি আর কি। সো আমরা চিলিকাতে যেমনি আপনাদেরকে বলেছিলাম, আপনারা যেমনি দেখছিলেন যে আমরা চিলিকা লেকের মধ্যে অলরেডি এন্টার করে গেছিলাম। একটা জায়গায় আমরা নামিনি, কিন্তু ওখানে ওই রেড ক্র্যাবগুলো দেখাচ্ছিলো আর কি। তারপর আমরা ডলফিনের দিকে এগিয়েছিলাম। সো যাই হোক, ফাইনালি আমরা ডলফিনের দিকে এগোচ্ছি, কিন্তু এখান থেকে যতটা যেখান থেকে আমরা বোটটা বুক করেছি সেখান থেকে ডলফিনের এরিয়াটা না প্রচুর দূর। এদিকে দেখুন তুফানের বাবার সাথে বসে বসে খেলছে। সো বন্ধুরা, এখানে চিল্কা লেকে ঘোরার জন্য দু রকমের বোট বুকিং হয়। একটা হয় প্রাইভেট বোট আর একটা হয় শেয়ারিংয়ে বোট। সো প্রাইভেট বোটটা হলো যেমনি আমরা করেছি, ফ্যামিলিরা মিলেমিশে এসেছি তাই প্রাইভেট বোটটা বুকিং করেছি। আর এটার কস্টিংয়ে নিয়ে তো আমি আপনাদেরকে বলবো, সেটাও এই ব্লগটা দেখতে থাকুন। আর এটার মধ্যে একটা খালি কন্ডিশন আছে যে 6 পিপলের যদি বেশি হয়ে যায় তাহলে এক্সট্রা কস্টিং লাগে, যেরকম আমি আপনাদেরকে আগের ভিডিওটাতেও বলেছিলাম। এদিকে দেখুন মা বোটের থেকেই জল ধরতে পারছে। সো অত গ্যাপে থাকে না, বোটের থেকে জল ধরা যায়। আমার চশমাটা ও পড়বে, ওই দেখুন কেমনি করে পড়ে আছে। এদিকে দেখুন তুফানের বাবাকে খানিকক্ষণ পরেই বকগুলোকে খাবার দিচ্ছে, ওই পপকর্নটাই দিয়ে যাচ্ছে আর কি। আর দিচ্ছে কিরকম দেখুন, আগে জলে দিচ্ছিল এখন উপরে দিচ্ছে, আর বকগুলো নাকি ক্যাচও করছিল। এখানে এসেছি সবাই ডলফিন দেখার জন্য। তো তুফানের বাবা আমাকে বললো 1-2 জায়গায় নাকি দেখতে পেলো বলে, কারণ এরা না ডলফিনগুলো বেশি উঠে না। আমি যতবারই এসেছি বেশি দেখতে পাইনি, অল্পই দেখতে পেয়েছি। তো এই আমি দেখার চেষ্টা করছি, কিন্তু না ক্যামেরাতে দেখা যাচ্ছে না। চিরা ভাজা খাচ্ছি এই যে হাতের মধ্যে নিয়ে। হ্যাঁ, আর ডুগুকে খাইয়ে দিলাম আমি। এদিকে তুফানের বাবা ওইদিকে বকগুলোকে খাওয়াচ্ছিল। তো আমাদের দুটোই নেওয়া হয়েছিল। ওরা বললো, যারা ওখানে থাকে আর কি, ওরা বললো মুড়ি দিলে মাছ রাখায়, পপকর্নটা দিলে বকগুলো। মাছ ছিল, এগুলো মাছ খাবে না। মাছ উঠছে, হালকা হালকা দেখা যাচ্ছে, ভিডিওতে হয়তো দেখা যাবে না। তো যাই হোক, ডলফিন দেখার জন্য আমরা এখানটা দাঁড়িয়ে আছি। এখন দেখি 1-2টো দেখতে পেলাম, কিন্তু ওরা পুরোপুরি উঠছে না ডলফিনগুলো। যাই হোক, আমরা খাবারের মধ্যে আজকে এনেছিলাম চিরা ভাজা, মুড়ি, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, এগুলো সব এনেছিলাম আর কি। এগুলো গাইজ, এইদিকে দেখুন একটা বোট যাচ্ছে, আপনারা সামনে যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ চড়ে আছে বলে। সো এর পিছনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন সেই বোটগুলো হলো আমাদের মতন বোটগুলো, কিন্তু এটা দেখুন প্রচুর বড়। এখানে না মানুষের সাথে সাথে গাড়িও নেওয়া আছে। সো মেবি এটা ট্রান্সপোর্টের জন্য বোটটা। সো গাইজ, এখানে না ডলফিনের একটা এরিয়া আছে যেখানে ডলফিনরা বেশি দেখা যায়। তো সেখানেই আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন আমরা এগিয়ে গেছি, আর এদিকে দেখুন মাটিটা দেখা যাচ্ছে জলের মধ্যে থেকেও। এখানে জলের লেয়ারটা ভাবুন কতটা কম আছে, যে মাটিটাও দেখা যাচ্ছে। সো যাই হোক, এখন আমরা এগোচ্ছি সি মাউথের দিকে, আর আমাদের একদম ঠিক পাশে দিয়ে না একটা বোট যাচ্ছিলো, কিন্তু আমি ভিডিওটা করলাম না, যেহেতু মানুষগুলো ভাববে আমাদের ভিডিও করছে বলে, তাই আমি বোটটা একটু দেখালাম। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. I will hold on tight and I will make it right. Forever I will be right by your side. Oh, I'll never let you down. All my life I will be there for you. I'll always be around. If you're looking for someone to hold, I'll be there to pull you close. So I'll never let you down. All my life I will be there. ফাইনালি আমরা এখন পৌঁছাচ্ছি সি মাউথের দিকে। আগের দিকে যে আপনারা দ্বীপটা দেখছেন, এটা হলো সি মাউথের দ্বীপ, সি মাউথের পিছনে আছে আর কি। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. I will hold on tight and I will make it right. Forever I will be right by your side. Oh, I'll never let you
পৌঁছে গেছি আমরা মোহনাতে। মোহনাতে চলুন এখন দেখাচ্ছি কোথায় কি আছে। তো এখানে যে ছোট ছোট দোকানগুলো আপনারা দেখলেন সেই দোকানগুলো আছে। আর বোটে চড়া ওঠার জন্য না একটা টুল দেয়, টুলে দিয়ে উঠানো হয়, প্লাস নামা এখানে মানে কোথাও পৌঁছালে আর কি টুল রেখে ওখান থেকে নামানো হয় বোটের থেকে আর কি। সো চলুন এখন আমরা এই দোকানের দিকে এগোচ্ছি, দেখি এখানে কি খেতে পাওয়া যায়। এখানে পৌঁছেই তুফানের দাদু খাওয়াচ্ছে এখন তুফানকে ডাব। আমরা সবাই একটা একটা করে একটা দুটো করে যে যেমনি খেতে ইচ্ছা করেছে আর কি সেরকম করে ডাব নিয়ে নিচ্ছে। আর ওদিকে দেখুন তুফানও ডাব খাচ্ছে। তারপরে তুফানের বাবা এদিকে চলে আসলো, এদিকে এসে কি মাছ আছে কি জিনিস আছে দেখার জন্য এদিকে এসছে আর কি। আর ওদিকে আমি তুফানকে নিয়ে বসেছি একটু খাবার খাওয়াতে। একটু ডাল ভাত এখানে ছিল তো ওটাকে একটু মিশিয়ে আমি খাওয়াচ্ছি এখন। খাওয়াচ্ছি বাবুকে ডাল ভাত, এখানে ডাল ভাত আর আলু ভাজা পাওয়া যায়, খাওয়াতে বাবু খেলো এখন পার্সি মাছ ভাজা আর ডাল ভাত আলু ভাজা। আর সীমাও দেখতে যাওয়ার রাস্তাটা হলো এইদিকে, এই জঙ্গলটার দিকে আর কি। জঙ্গল থেকে একদম সিধা যেতে হবে। এদিকে মা আমি বাবা সবাই আসলাম। আচ্ছা যাই হোক, এখানে আমরা এখন একটু বসেছি। এখানে ডাল ভাত আলু ভাজা পাওয়া যাচ্ছে। আমি একটু খাচ্ছি এখানে ম্যাগি। তার আগে আমরা সবাই খেলাম একটু ডাব। কি হয়েছে এইটা দেখে there for you. I'll pick you up when you are down. ওটা মাছু, এখানে ভেটকি মাছ বলা হয়েছিল দিতে, মাছ তো ভেটকি মাছ এখানে বাবাকে দিয়েছে। মা নামেনি, মা ওখানে বোটে বসে আছেন, তো ওখানেও আবার মাকে দুটো দেওয়া হয়েছে। Whenever you get lost, I will be there for you. এখানে একটু স্ন্যাক্স খাওয়া মতন হয়ে গেল। এখন আমরা যাচ্ছি সি মাউথের দিকে। একদিনে কোনার্ক চিলিকার ট্যুর তো বলেছে করাবে, কিন্তু ঘড়িতে বাজছে 3:30। যেতে যেতে আমাদের 40 মিনিট এখান থেকে লাগবে বললো। আসতে অনেক টাইম লাগলো, কারণ ডলফিনের এলাকাটা বলছে একটু সাইডের দিকে, আর ওইখানে যেতে যেতে একটু টাইম লাগে, আবার ওখান থেকে এখানে আসতে একটু টাইম লাগে। তো আসতে অনেকই টাইম লেগেছে আমাদেরকে। প্রায় 11টার দিকে বসেছিলাম, 1:30 দুটো না আড়াইটার দিকে এদিকে এসছি। আর তারপরে এখন 3:30 বাজছে। খেয়ে এখান থেকে না সমুদ্রটাকে বেশি সুন্দর লাগে দেখতে। আর সি মাউথ ওই জায়গাটাকে বলা হয় যেখানে এই সমুদ্রটা আর ওই নদীটা যেখানে মিলছে আর কি। তো ওই জায়গাটা না এখান থেকে প্রচুর দূর, সেই জন্য আমরা আর হেঁটে যাচ্ছি না। এটা অন্য দ্বীপের দিকে আমাদেরকে আনা হয়েছে। সো এখান থেকে এই সমুদ্রটাকেই আমরা দেখতে পেলাম। এখানে দেখুন এই জিনিসটা যে বাঁধা আছে, আপনারাও বুঝতে পারবেন না, দূরের থেকে একদম বোঝা যাচ্ছে না জিনিসটাকে। এরকম করে পুরো সাইডটাকে বেঁধে রেখেছে, মানে বর্ডারের মতন করে রেখেছে। এখন আমরা সবাই বোটের দিকে এগোচ্ছি। সো যেখান থেকে আমরা বোটে জার্নি স্টার্ট করেছিলাম সেখানেই আবার ফিরে যাব। এখন আমরা এগোচ্ছি বোটের দিকে। সো চিলিকা লেকের মধ্যে যা যা জায়গা দেখার ছিল সেগুলো সব দেখা হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি ওখানেই যেখান থেকে বোট আমরা বুকিং করেছিলাম, ওখানে গিয়ে এখন আমরা লাঞ্চ করব। কি এখন ওখান থেকে কেকড়া নিয়ে এসছে, দেখি দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও ছোট্ট কেকড়া একটা নিয়ে এসছে। তো গাইজ আমাদের বোটের কস্ট পড়েছিল 5300। যদি আমরা 6 পিপল থাকতাম তাহলে এর কস্টিং পড়তো 4800, বাট যেমনি এক্সট্রা একটা পিপল হয়ে গেল সেই জন্য এক্সট্রা 500 আমাদের চার্জ করলো। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you না ওখানে লাল দুধ চা খেয়েছে। আমরা এখানে এসে বসলাম, ওখান থেকে তো চলে এসেছি যেখানে আর কি আমরা বোটের করেছিলাম, মানে বুকিং করেছিলাম যেখান থেকে, সেখানে এসে বসছি আমরা এখন খেতে। ওখানে তো অল্প স্বল্প খাওয়া হলো, যাই খাওয়া হলো, দিয়ে এখানে এসে এখন আমরা খাবার যে অর্ডার দিয়ে গেছিলাম সেই অর্ডারের খাবারগুলো খাচ্ছি। এখন দেখি কখন এনে দেয় অর্ডার। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down.
আমরা এসে গেছিলাম চিলিকার থেকে, তো রাস্তায় আসার সময় আর ভিডিও করিনি, ওখানে খেয়ে ডাইরেক্ট চিলিকার থেকে আমরা ঘর এসে গেছি। আর কোনারটা আমাদের যাওয়া হয়নি, দেখি কালকের প্ল্যানিং হচ্ছে কোনারটার জন্য। এখন তুফুকে আমি খাইয়ে দাইয়ে ওর চুল টুল খুলে আর আমরা একটু রেডি হয়ে এখন যাব অনুকূল ঠাকুরের মন্দির। যে মারা থাকবেন এখন, মারা তো বেরোবেন না, আমি মা তুফানের বাবা ভাই আমরা যাবো একটু অনুকূল ঠাকুরের মন্দিরে গিয়ে ঘুরে চলে আসবো, কারণ কালকে আবার কোনার কাছে, তারপর আবার রাত্রেবেলায় আছে মাদের ট্রেন, আমার মা বাবাদের, কারণ ভাই বেশি দিনের ছুটি পায়নি, কালকে রাত্রেই ট্রেন আছে, আমাদের আছে আবার পরশু দিনে। সো যাই হোক, এখন যাই অনুকূল ঠাকুরের মন্দিরটা দেখে আসি। আমরা যেখানে থাকছি না যেই হোটেলটাতে, ওর থেকে না মানে ওর হোটেলটার থেকে একদম সামনে অনুকূল ঠাকুরের মন্দির। আমরা টোটো খুঁজবো করে যাব করে টোটোওয়ালাকে একটা জিজ্ঞেস করলাম, সে বললো এই তো এই আগেটাই মন্দির আছে বলে। তো যাই হোক, খুব হার্ডলি আমাদের 5 to 10 মিনিটস লেগেছিলো চলতে, দিয়ে দেখুন আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরটা এখানে অনেকই বড় সড়ো, চলুন ঢুকে দেখাচ্ছি। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. I will hold on tight and মন্দিরে আমরা অন্য গেট দিয়ে ঢুকেছি, এখানে আরেকটাও গেট আছে ঢোকার জন্য। তো যাই হোক, এখান থেকে আপনারা বিল্ডিংটা দেখতে পারবেন, এই সোজাসুজি যেটা দেখা যাচ্ছে আর কি, সেখানে উপর তলাটায় আছে অনুকূল ঠাকুরের আইডেল, আর তার ঠিক নিচের তলাটায় আছে বড়মার আইডেল। সো যেমনি দেওঘরে অনুকূল ঠাকুর আর তার স্ত্রী থাকতেন, এখানে থাকতেন বরদা, মানে তাদের ছেলে। whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. নিচে বড়মার দর্শন করে আমরা চলে এসেছি উপরে ঠাকুরের দর্শন করতে। আর এখানে দেখুন সাইডে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আছে বর্দার আইডেল। সমাধির ওখানেও আমরা দেখে চলে এসেছি, সমাধির ওখানে একটু নাম করে নিতে হয়, বসে একটু আমরা নাম করে নিলাম। তারপরে ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু করা যাবে না, তাই আমি কিছু করিনি। সো যাই হোক, আমরা দেখে ভালো লাগলো আমাদেরকে দেখে, এখন আমরা দেরি করলাম। এখন আমরা যাব কি গোল্ডেন বিচের দিকে হয়তো যাব, একটু ছোটো মোটো কেনাকাটি করবো। আমরা এখন খেতে বসলাম ভুট্টা সেদ্ধ, বয়েলড ভুট্টা। এটা না আমাকে খুব ভালো লাগে, আমরা সবাই নিয়েছি, এদিকেও আছে, সবাই নিয়েছে, এটা আমার খুব ভালো লাগে। আর ওইদিকে তুফানের বাবা এই কোল্ড ড্রিঙ্কসগুলো অর্ডার করেছে, কোল্ড ড্রিঙ্কসগুলো এখন আসছে। কি ফ্লেভার গো এটা? ব্লুবেরি বল একটা, লেবু। আজকে আমরা রাত্রেবেলায় ডিনার করছি আমাদেরই হোটেলের উপরটাতে। এখানে দেখুন ভিতরে স্পেস আছে, আর এদিকে বাইরেও আছে বসার জন্য। তো আমাদেরকে জিজ্ঞেস করলো কোথায় বসবে বলে, আমরা বললাম বাইরেটা বসবো। বাইরেটা খুবই সুন্দর হাওয়া চলছে, প্রচুর সুন্দর হাওয়া চলছে। ওখানে আমরা ভুট্টা খেলাম, ভুট্টা খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খেলাম, দিয়ে চলে এসেছি আমরা টোটো ভাড়া করে, টোটোতে করে চলে এসেছি আমরা। আর এদিকে দেখুন কত সুন্দর লাগছে উপরটার থেকে। সারা দিনটা মানে বাইরে কাটলো, তো তাই একটু আমি থকে গেছি মনে হচ্ছে। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. I will hold on tight and I will make it right. Forever I will be right by you. চেয়ারগুলোকে লাগিয়ে দিল এক জায়গায়, বাইরে চেয়ারগুলো ছিল না, ভিতরে ছিল। মা দেখছে এখান থেকেই সমুদ্র দেখা যায়, কিন্তু রাত্রেবেলায় দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পারবেন হালকা হালকা ঢেউ, লম্বা লাইনে সাদা সাদা যে ঢেউ দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি দাঁড়ান। এই যে এইখানটাতে এই দেখুন ঢেউ এসছে, এটা হলো ঢেউ। রাত্রেবেলা আমি যতটা মানে উঠাতে পারছি না আর কি বেশি ভালো করে, তাও যতটা দেখা যাচ্ছে দেখাচ্ছি। সকালে আমি কালকে যাব বিচ স্নান করতে, তখন দেখাবো আরও ভালো করে। এই যে আজকে এখন করা হয়েছে রুটি, দুটো তরকারি, আর একটা তরকারি এত সাফিসিয়েন্ট আছে যে দুজন খেয়ে নেওয়া যাবে রাত্রেবেলা আর কি। আর এদিকে দেখুন পাঁপড় করা হয়েছে, আর অ্যাজ ইউজুয়াল ভাইয়ের জন্য তো ওই দই ভাত সালাদ এগুলোই করা হয়েছে। খাওয়া সবাই শুরু করে দিয়েছে, আমি যাচ্ছি এখন ইয়ে করতে, হাত ধোয়ার জন্য না, এখানে বেসিনটা এদিকে রাখা আছে, চলুন দেখাচ্ছি। এই যে
এখানে হাত ধোয়ার বেসিন আছে। ঘড়িতে এখন বাচ্চা 11:30। ফুটফুর কান্না স্টার্ট হয়ে গেছে, ওকে এক্ষুনি খাওয়ালাম তো, খাওয়াবার পরে একটু জিদ করে। যাই হোক, আমি এসছি ফেস ওয়াশ করে এখন ঘুমাবো। কাল এত কাঁদছে তুফান, তাই তুফানের বাবা ওকে নিয়ে এখন ঘুরছে। আমি ওখানে যাবো, এখন ফেস ওয়াশটা রেখে এসেছি, ফেস ওয়াশ করবো। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদেরকে আমার এই ব্লগটা পছন্দ হয়ে থাকবে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে আবার একদিন একটা নতুন ব্লগের সাথে। কোণার্ক যাবো সেদিন, কোণার্কের ফুল ব্লগটা আমি দিয়ে দেবো খুব জলদি, দেখবেন কিন্তু একদম ভুলবেন না। টিল দেন, টাটা।